বন্ধুরা, এটা হলো রাধার বাড়ি। আর রাধার বাড়িতে আজকে তো কেউ নাই, এখানে রয়েছে বুবলি আর গুড্ডি। চলো দেখে নেওয়া যাক আজকে তোমাদের জন্য কি রয়েছে। বম 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 বম। এ বুবলি দিদি আসে না খেলে। বম 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 বম। দট, তুমি খেলতে এসছো না? আমার কিন্তু ভালো লাগছে না। আছে বম বম বম। এ ভাই, এটা হলো ছেলেদের খেলা। আমি তো মেয়ে মানুষ, আমি কেন তোর সাথে গাড়ি গাড়ি খেলবো? আমি এখানে বসে আছি, তুই খেল, আমার খেলতে ইচ্ছে করছে না। এভাবে বুবলি আর গুড্ডি অনেকক্ষণ ধরে খেলা করছিল। আর তখনই রাধাদের বাড়ির উপর দিয়ে 3 পরীর ছানা উড়ে যাচ্ছিল। দেখ, মানুষের জগৎ কত সুন্দর, তাই না রে? হ্যাঁ, খুব সুন্দর। আমাদের তো বেশ ভালোই লাগছে। দেখ দেখ, ওই বাড়িটা দেখ কত সুন্দর। চল না আমরা একটু ওই বাড়িটাতে নামি। এই বোনও, না নামিস না, ওখানে কিন্তু অনেক বিপদ হতে পারে। মা বাবা বলেছিল দুনিয়ায় উঠতে যাওয়ার সময় কিন্তু তোরা কোথাও নামবি না, শুধু ঘুরে দেখে দেখে চলে আসবি। মনে নেই নাকি? আরে, তোর শুধু ভয় লাগে, আমি লাল পরি, আমার কোনো ভয় নেই, আমি নামবই নামবো। দেখ দেখ, ওই যে একটা পুকুর পাড়। এই বোন, দেখ দেখ আমার পছন্দের ফুল গাছটা। চল একটু ঘ্রাণ শুকে দেখি। কি সুন্দর ঘ্রাণ। চল না নামি, এই বাগানে একটু খেলা করি, তারপর আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে নামি, কিন্তু হ্যাঁ বেশি সময় নিবি না কিন্তু, কারণ মানুষেরা অনেক বিপজ্জনক হয়। চল আমরা আস্তে আস্তে নেমে পড়ি। এরপর পরীর ছানাগুলো আস্তে আস্তে নিচে নামতে থাকলো। প্রথমে নীল পরী নামলো, এরপর হলুদ পরী নামলো, তারপর লাল পরী আস্তে আস্তে পুকুরের উপরে নামলো। কি রে, দেখেছিস তো? কোনো বিপদ নেই বললাম না? এই বাড়িটা খুব সুন্দর, দেখ কত সুন্দর গোছালো। বাহ, আরে ওইদিকে দেখ দেখ দেখ। হলুদ পরী একটু সামনের দিকে এগিয়ে ওকে মেরে দেখতে গেল, সাথে সাথে নীল পরীও এগোতে থাকলো। আরে ওগুলো তো মানুষের বাচ্চা, দেখ দেখ ওরা খেলছে। কি মজা করে খেলছে, তাই না রে? হ্যাঁ, বাচ্চা দুটো কি সুন্দর। চল চল আমরা ওদের সাথে গিয়ে খেলি। এই না না না, একদম ওই ভুল করিস না। মা বাবা কি বলেছিল মনে নেই? ওদের সাথে খেলতে গেলে আমাদের বিপদ হতে পারে। আরে এই লালপুরি, তুই ওখানে উপরে অত দূর রয়েছিস কেন? আমাদের কাছে কাছে থাক, আমাদের কাছে আয় বলছি। আমি না তোদের মতো অত ভীতু না, বুঝেছিস? আমি নিজেকে সামলাতে পারি, আমি জাদু জানি, আমি পরীর ছানা, আমার কোনো ভয় নেই। আমি এখানেই থাকবো, আমি ওদের খুব সুন্দর করে দেখছি ওরা কি খেলছে, আমি সেগুলো শিখে দিচ্ছি। ওমা, একে হঠাৎ করে তো এই বাগানের মধ্যে একটা হনুমান চলে আসলো। আর হনুমান তো পরীদের জন্য খুবই বিপজ্জনক। আর এই হনুমানটা তো লাল পরীর দিকে তাকিয়েছে। বন্ধুরা, এখন কি হবে? কি হতে চলেছে? এই পরীর ছানাগুলো কি সুস্থভাবে তাদের বাড়িতে ফিরে যেতে পারবে? হনুমানটা খুব ভয়ঙ্কর ভাবে তাকাচ্ছিল আর চেঁচাচ্ছিল। এই নীলপরি, বোনো চল আমরা আকাশে উড়ে যাই। আমার না খুব একটা ভালো লাগছে না, কেমন যেন গাটে ছিমছিম করছে। বাবা বলেছিল কখনো কোনো বিপদ আসলে দেখবি গায়ের মধ্যে ঝিমঝিম করবে। চল না চলে যাই। হ্যাঁ রে, তুই তো ঠিক বলেছিস, আমারও কেমন যেন গায়ের মধ্যে ঝিমঝিম করছে। এই লালপুরি, কই তুই? তাড়াতাড়ি নেমে আয় বোনো, চল আমরা আকাশে উড়ে যাই। তোদের না যত সব আদিক্ষেতা, কই আমার তো গায়ের মধ্যে ঝিমঝিম করছে না। তোদের যদি এতই ভয় তাহলে তোরা কেন এসেছিস মানুষের এই জমিনে? যা তোরা চলে যা, আমি একা একা কিছুক্ষণ এখানে খেলি। এরপর হনুমানটা ধীরে ধীরে পরীর ছানার দিকে এগিয়ে আসতে থাকলো আর ঘপ করে পরীর ছানার উপর আক্রমণ করে দিল। আরে নীল পরী, হলুদ পরী, বোনো বাঁচা, দেখ আমাকে হনুমান আটক করেছে। ছাড় 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 বলছি, ছাড় ছাড় ছাড়। আমাকে বোনো আমাকে কামড়াচ্ছে, আমার জাদু কাজ করছে না, আমার লাঠিটা পড়ে গেছে। বোনো তোরা কই? আমি কিভাবে তোকে বাঁচাবো? খুব ভয় করছে রে, খুব ভয় করছে। আরে গুড্ডু, বাগান থেকে কেমন চিল্লাপাল্লার আওয়াজ আসছে না বল ভাই? হ্যাঁ, তুমি ঠিক বলেছো বুবলি দিদি। চলো তোমরা বাগানের দিকে গিয়ে দেখি ওখানে কি হয়েছে। চলো চলো, অনেক জোরে চিৎকার হচ্ছে, কেমন তো আমাদের মতো কণ্ঠ লাগছে। চলো তো, ওখানে কেউ আছে, চলো। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, চল চল আমরা ওইদিকে যাই তাড়াতাড়ি। এরপর বুবলি আর গুড্ডি বাগানের দিকে রওনা হলো। আরে আরে, একে, আরে তোমরা কারা? হনুমানটা কি করছে? আরে ওই মেয়েটা মরে যাবে তো। কারা তোমরা? আমাদের বাগানে এলে কিভাবে? কে তোমরা? কোত্থেকে এসেছো? আমি নীল পরী, ও হলুদ পরী, আর ও আমার বোন লাল পরী। এত কথা বলার সময় এখন আমাদের নেই। তুমি মানুষের ছানা, তাই না? আমাদেরকে একটু সাহায্য করবে? ওই হনুমানটা লালপুরীকে আক্রমণ করেছে, আমাদের কিচ্ছুটি করার নেই, একটু সাহায্য করো না। আরে কেউ আমাকে বাঁচা, তোরা মরে গেলাম আমি।
লাঠি নিয়ে আসছি, হনুমানটার আজকে হবে। এই গুড্ডু ভাই তুই দাঁড়া, আমি আসছি। এরপর বুবলি দৌড়াতে দৌড়াতে একটি লাঠি নিয়ে চলে এলো। এই যা 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 বলছি, মেরে ফেলবো আজকে তুই। ছাড় 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 বলছি, ছাড় তুই আমার বন্ধুকে, ছাড় ছাড়, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে বলছি, ছাড় ছাড়। মারো মারো বুবলি দিদি, আরে মারো মারো, যা যা বলছি, যা যা। হনুমানটা তো লাঠি দেখে বেশ ভয় পেল আর পরিচ্ছন্নটাকে ছেড়ে দিয়ে ভয়ে পালিয়ে চলে গেল। এরপর লালপুরি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কে গো তুমি, আমাকে বাঁচালে? ওহ, এবারের মতো জানে বেঁচে গেলাম। আমরা তো শুনেছি মানুষেরা অনেক খারাপ হয়, কিন্তু তুমি তো খুব লক্ষ্মী গো, তুমি তো আমার জানটি বাঁচিয়ে দিলে। হ্যাঁ, বাবা মা তো সেরকমটাই বলেছিল, মানুষেরা নাকি অনেক খারাপ হয়, কিন্তু আমাদের ভুল আজকে ভেঙে গেল, মানুষেরা আসলে অনেক ভালো হয়। হ্যাঁ রে, ঠিক বলেছিস, মানুষের ছানারা অনেক ভালো। তোমার নাম কি গো? আমি হলাম লালপরি, পরীদের মধ্যে সব থেকে শক্তিশালী। তুমি যে উপকারটা আমাকে আজকে করলে তা আমি কোনোদিন ভুলবো না। শোনো, যদি কখনো তুমি বিপদে পড়ো তাহলে তুমি আমাদেরকে স্মরণ করো বিপদে পড়লে, ঠিক আছে? দেখবে তোমার সাহায্য হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জানো আমি কোনোদিন পরে দেখিনি, এই জীবনে প্রথম দেখেছি, এটাই আমার জন্য অনেক। আর তোমরা এখন বাড়িতে চলে যাও সুস্থ মতো, তোমাদের এখন সুস্থ হওয়াটা অনেক জরুরি। দেখো কত ক্ষতি হয়েছে, তোমাকে কামড়ে দিয়েছে, যাও যাও তোমরা তোমাদের দেশে চলে যাও। হঠাৎ করে রাধা তখন বাড়িতে ফিরে এলো। আরে গুড্ডু, বুবলি, তোরা কাদের সাথে কথা বলছিস? কারা ওখানে? এ মা, রাধানটি চলে এসেছে, যাও যাও তোমরা তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ আমরা চলে যাচ্ছি, কিন্তু শোনো আমাদের কথা কিন্তু তুমি কাউকে বললে না, ঠিক আছে? এই বলে পরীর ছানাগুলো উঠতে চলে শুরু করলো আর আকাশ দিয়ে উড়ে তাদের বাড়ির দিকে রওনা হলো। কিরে বুবলি, গুড্ডু, তোরা বাগানে এসেছিস কেন? তোদের না বললাম বাড়িতে বসে খেলা করতে? হায় হায়, পুরো বাড়ি আলগা রেখে তোরা চলে এসেছিস। এই তোরা বাগানে কি করছিস? হ্যাঁ সরি মা, ভুল হয়ে গেছে, আমার বল বাগানে চলে এসেছিল, সেটা নিতে আমি আর বুবলি আপু বাগানে এসেছি। আরে গুড্ডু ভাই, তোর মাথায় তো দেখছি অনেক বুদ্ধি, যাক তুই বাঁচালি, আমি ভাবছিলাম কি বলবো। হ্যাঁ হ্যাঁ রাধানটে, আমরা বল নিতে এসেছি, চলো আমরা বাড়ি যাই। হ্যাঁ চল 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 বাড়ি যাই। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবে না। আর হ্যাঁ, তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো ভালো থেকো, খুশি থেকো, টাটা।